নমস্কার বন্ধুরা। আর রমার রান্নাঘরের থেকে বন্ধুদেরকে স্বাগত জানাই। আজকে একটা কথা না বলে পারলুম না, আজকে রবীন্দ্র জয়ন্তী। সবাই বন্ধুরা নিশ্চয়ই মনে আছেন, আর এই কথাটা মনে থাকারও প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি বন্ধুরা। আমি আমার এবারে রান্নাতে ফিরে এলাম বন্ধুরা। দেখুন, আজকে আমি করব লাউ চিংড়ি। এখানে আমার একটা লাউ কাটা আছে, দেখুন কুচনো করা আছে, সব কিছু ধোয়া আছে। এখানে একটা আলু আমি দেখুন ছোট ছোট করে কুচি করে রেখে দিয়েছি। এখানে একটা মাছের মাথা আছে, মাছের মাথাটা কাতলা মাছের মাথাটা, এটা 1.5 কেজি ওজন, কিন্তু এতটা দেবো না বন্ধু, আমি অর্ধেকটা দেবো। আর এখানে আছে ধনে পাতা আছে কুচি, দেখুন জলের মধ্যে ভেজানো, এইগুলো আমার লাগবে। টমেটো আছে আধখানা, আর এই একটা কুচোনো। আর এখানে দেখুন রেড চিল্লি পাউডার, গুঁড়ো লঙ্কা আর চিল্লি পাউডার আছে, 3 রকম এখানে আছে। আর এখানে আছে আদা রসুন বাটা আছে 1 চামচ করে। এখানে দুটো আমার পেঁয়াজ কুচি আছে। এখানে আমার আছে ধনে আছে, জিরে আছে, গরম মশলা গুঁড়ো আছে, 3 রকম গুঁড়ো আছে। আর এইখানে ফোড়ন দেবো আমি সাদা জিরে, কালো জিরে, আর দুটো তেজপাতাকে 2 অর্ধেক করে কাটা আছে। এখানে চিনি আছে, আর এখানে নুন পরিমাণ মতন দেবো। বন্ধুরা আমার সঙ্গে থাকুন। এই দেখুন আমি সর্ষের তেল দিয়ে করছি, কড়াইয়ে আমার সর্ষের তেল দিয়েছি। আচ্ছা, মাছটার মধ্যে আমার নুন মাখানো আছে, আমি যখন ভাজবো তখন আমি হলুদটা দিয়ে দেবো। এটা ভাজবে অনুযায়ী পুরোটা আমার ভাজা হয়ে গেছে। আমি বলেছিলাম যে 1.5 কেজি ওজন ছিল, কিন্তু আমার যতটা প্রয়োজন ততটাই নেবো, কিন্তু ততটুকুই আমি নিয়েছি। এবারে আমি ফোড়ন দিচ্ছি। এখানে দুটো তেজপাতা আছে, আর কালো জিরে আর সাদা জিরে আছে, ফোড়ন দিচ্ছি এখানে বন্ধুরা। ফোড়নটা হয়ে গেছে, এবারে আমি পেঁয়াজগুলো দিচ্ছি। আমি যে দিয়েছিলাম একটু ভাজা হয়ে গেছে, এই আলুগুলো আমি এবার দিয়ে দিচ্ছি। লাউ তো নরম, লাউ তো একটুখানি হলেই হয়ে যাবে, কারণ এতে জল বেরোয়, এতে জলের কোনো ব্যাপার নেই লাউ এতে। আমি আলুগুলো দিয়ে এবার নাড়ছি। এইবারে দেখুন এখানে আমার যে এবারে দেখুন টমেটো আর যে কড়াইশুঁটি আছে সেগুলো দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে। এবারে আমি এটা একটু ভাজা করি, তারপরে মশলাগুলো দেবো। বন্ধুরা এই যে আলুটা আমার একটু মোটামুটি ভাজা হয়ে এসছে, আমি এখানে এই যে আদা রসুন যে পেস্ট আছে 1 চামচ করে, এটা আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখানে আমার আছে জিরে, গরম মশলা আর ধনে গুঁড়ো আছে, আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। এখানে আছে রেড চিল্লি পাউডার, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আছে, এটা দিয়ে দিচ্ছি। নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। এবারে আমি মশলাটা কষবো। দেখুন আমার এই আলু, কড়াইশুঁটি, টমেটো সব মশলা দিয়ে কষানো হয়ে গেছে। আমি এবারে এই লাউটা দেবো। যেহেতু লাউ দিয়ে জলটা বেরিয়ে যাবে বলে, আর আমি আর এখানে জল ইউজ করব না। আচ্ছা, আমি এখানে এবার দেখুন চিনিটা দিয়ে দিচ্ছি। লাউ এই যে চিনিটা দেখুন 2 চামচের মতো চিনি আছে। অল্প মশলা দিয়েছি, কিন্তু রান্নাটা টেস্টি হবে। আপনারা একবার করে খেয়ে দেখবেন বন্ধুরা। ভালো যদি লাগে লাইক দেবেন, শেয়ার করবেন, আমার ভিডিওটা বারবার দেখবেন বন্ধু, কমেন্ট করবেন আমাকে বারবার, আমাকে সাবস্ক্রাইব করুন চ্যানেলে বন্ধুরা। ধন্যবাদ। আমার লাউ দেখুন বন্ধুরা, লাউটা হয়ে গেল। এবারে আমি দিয়ে দিচ্ছি এই মাছের মাথাটা, মাছের মাথাটা দিচ্ছি।
ধনে পাতাগুলো দিচ্ছি। এখনো আরো একটু জল মরবে বন্ধুরা, মাছের মাথাটা তো একটুখানি তো সেদ্ধ হওয়ার তো ব্যাপার আছে, একটুখানি সেদ্ধ হোক, তারপরে জলটা একটু মরুক। আপনারা থাকুন কিন্তু সঙ্গে। বন্ধুরা এই যে মাছের যে মাথাটা দিয়েছিল, আমার লাউটা হয়ে এসছে। এই দেখুন ঘিটা, আমি একটু ঘি দিচ্ছি এর মধ্যে। গ্যাসটা নিভিয়ে দিল। আমি একটুখানি এটা ঘিটা মিশিয়ে দিই লাউয়ের সঙ্গে, দিয়ে তারপরে নামাবো। বন্ধুরা যদি রান্নাটা ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করুন। আপনারা নিজেরা দেখুন, একবার ট্রাই করে দেখবেন, আর লাইক কমেন্ট শেয়ার এগুলো তো করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করবেন। রান্নাটা যদি ভালো যদি লাগে আপনারা কিন্তু শেয়ার করবেন, সবাই শেয়ার করুন। আমি কিন্তু আশা করে রইলাম। আর কমেন্ট কিন্তু অতি অবশ্যই করবেন। আমাকে ভুল ত্রুটি তো থাকতেই পারে, কমেন্ট করলে তো আমি জানতে পারবো, আমার ভুল সংশোধন তাহলে করব বন্ধুরা। আমাকে কমেন্ট করবেন। আর ধন্যবাদ বন্ধু আপনাদের।